ব্যক্তি রাজনীতি থেকে বেরিয়ে দলীয় রাজনীতিকে তুলে ধরতে আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সোমবার 10 ফেব্রুয়ারি কর্ণফুলী উপজেলার ক্রসিং চত্বরে দক্ষিণ জেলা বিএনপি নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল পূর্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপি সমাবেশ ঘিরে পুরো কর্ণফুলী নতুন করে সেজেছিল। সমাবেশে নীল হলুদ ক্যাপ ও গেঞ্জিতে আলোকিত ছিল কর্ণফুলী। মুখরিত ছিল দলীয় স্লোগান সহ পছন্দের নেতাদের নামেই স্লোগান। নেতারা জানিয়েছেন কর্ণফুলীতে রেকর্ড করা সমাবেশ হয়। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, যখন শেখ হাসিনা দেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল, নির্বিচারে মানুষ হত্যা করেছিল, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল, তখন শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে 5 আগস্টের গণ অভ্যুত্থান সফল হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, মহানগরে বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মহানগরী বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ সহ আরও অনেকে। এ সময় সমাবেশে দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃত্বে 5 আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়। বলার উদ্দেশ্য আছে বলার উদ্দেশ্য হচ্ছে যতবার ক্রান্তিকাল অতিক্রম করেছে শুধুমাত্র জিয়া পরিবারের উপর তার আস্থা রেখেছে এবং ভবিষ্যতে রাখবে ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রতিজনে কিন্তু জিয়া পরিবারের এক একজন সদস্য। যেখানে নেতা বলেছেন কারো ব্যক্তিগত অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না, পরিবারের উনি প্রধান, আমরা যদি সেই পরিবারের সদস্য হই ওনার কথা কি আমাদের শোনা উচিত কিনা, ওনার নেতৃত্বকে আমাদের মানা উচিত কিনা? আমাদের এমন কোন কর্মকাণ্ড করা উচিত নয় যেখানে মানুষ আমাদের উপর বিরক্ত হতে পারে। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য। সাংগঠনিক ভাবে কিছু কথা বলি, স্বাভাবিক কোনো বিষয় নয়। যারা অতীতে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সম্মানের সাথে আমরা সকলেই স্মরণ করছি, কিন্তু যারা সামনে নেতৃত্ব দিতে এসছেন আমি আপনাদের উপরে আস্থা আছে, আপনারা সকল ত্যাগী নেতা কর্মীদেরকে একটি ছাতার নিচে এনে দলমত উদ্দেশ্য সবার ব্যক্তিগত দেশের মানুষ আপনাদের কাছে তাদের প্রিয় মার্কা দানের শীষকে নিয়ে এসেছে। আপনারা সেই দানের শীষকে প্রতিষ্ঠা করেছেন। প্রিয় ভাইরা, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে একটি কথা স্পষ্ট করে বলতে চাই। প্রথম যেই কথাটি হচ্ছে, আজকে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে আস্থা রেখে, সমগ্র মানুষের চাহিদার সাথে সঙ্গতি রেখে বিএনপি, ছাত্রদল, যুবদল অনেকদিন পরে দক্ষিণ জেলা জেগে উঠেছে। এই যে গরুটা আমাদের এই দলকে আরো শক্তিশালী করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার রূপ মুক্তির জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন বীরের বেশে বাংলাদেশে এসে আমাদেরকে নিয়ে আবার এই দেশে নেতৃত্ব দিতে পারে এবং এই দেশে প্রাণের নেতা হয়ে গেছেন। তার কোনো পরিচয় লাগে না, কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দের একটা লক্ষ্য থাকে নেতার সামনে আসার দেখার। আমরা সবাই স্থান সংক্ষিপ্ততার কারণে আনোয়ার উপজেলা বিএনপি দৈনিক আজাদী নিউজ ডেস্ক।